আর দেখো কত সুন্দর হয়েছে পিঠেটা। এই প্লেটেই নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতার রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন রেসিপি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ অবধি সাথে থাকার অনুরোধ রইল বন্ধুদের কাছে। আর বৈশাখ মাস চলছে এখন, এই বৈশাখ মাসে আমাদের প্রত্যেকবার পিঠে বানানো হয়। তো আমাদের নিয়ম রয়েছে, এই নিয়মটি তোমাদের কার কার রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে পাশে থেকো। আর যারা নতুন বন্ধু রয়েছে আজকে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর আজ তোমাদের বানিয়ে দেখাবো চিতই পিঠা, একদম অন্যরকমভাবে। এইভাবে বানালে ভীষণ ভালো লাগে খেতে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। চলো তাহলে বন্ধুরা দেরি না করে আজকের পিঠে রেসিপি শুরু করা যাক। তো বন্ধুরা আমি এখানে হাফ বাটি চালের গুঁড়ো নিয়েছি। আর এই চালের গুঁড়োতে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে একটু একটু জল দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নেব প্রথমে। তো বন্ধুরা এরকম শুকনো শুকনো অবস্থায় প্রায় 10 মিনিটের মতো চটকে নিতে হবে এইভাবে হাত দিয়ে। এই কাজটা করলে খুব ভালো পিঠেগুলো ফুলবে। আর এই চিতই পিঠা যত ফুলবে ততই কিন্তু খেতেও ভালো লাগে আর দেখতেও ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা আমি 10 মিনিটের মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর দেখো কতটা নরম হয়েছে। আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর রয়েছে পেঁয়াজ কুচি। এই উপকরণগুলো আমি দিয়ে দেব চালের গুঁড়োর ওপরে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এই উপকরণগুলো দেবে বন্ধুরা। আর এই উপকরণগুলো দেওয়াতেই কিন্তু এই পিঠের স্বাদটা বেড়ে যাবে। আর তোমাদের কার কার এই চিতই পিঠা খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও বন্ধুরা। খুব ভালোভাবে মেখে নেব আর একটু জল দিয়ে। তো বন্ধুরা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর দেখো ধনেপাতা কুচিগুলো কত সুন্দর দেখাচ্ছে। বন্ধুরা বেটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকম রাখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না, ঠিক এরকম। আর কত সুন্দর লাগছে দেখতে দেখো বন্ধুরা। তো বন্ধুরা আমি উনুন জেলে একটা পাতিল বসিয়ে দিয়েছি। আর এই পাতিলটা আগে পিঠে বানানো হয়েছিল, তার জন্য এরকম কালো হয়েছে। তো বন্ধুরা এই পাতিলের মধ্যে আমি একটু সর্ষের তেল মাখিয়ে নেব, এতে করে পিঠেটা আমার তুলতে খুব সুবিধা হবে। আবারও খুব ভালোভাবে এইভাবে ঘেটে নিতে হবে। আমি এক হাতা নিয়ে নেব আর এই পাতিলের মধ্যে দিয়ে দেব। এই সরাটা দিয়ে ঢেকে দেব। আর ওপর দিয়ে একটা সুতির পরিষ্কার কাপড় দিয়ে দিয়েছি। তো বন্ধুরা প্রায় 5 মিনিট হয়ে গেছে। এখন সরাটা তুলে দেখব পিঠেটা কীরকম হয়েছে। তা তুলে নেব। দেখো বন্ধুরা পিঠেটা কত সুন্দর ফুলেছে। আর সর্ষের তেল দিয়েছিলাম সেই কারণে দেখো কত সুন্দরভাবে সহজেই উঠে এলো। আর দেখো কত সুন্দর হয়েছে পিঠেটা। দেখো বন্ধুরা আবারও এই পিঠেটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তো আমি এই খুন্তি দিয়ে তুলে নিচ্ছি সেমভাবে। এই প্লেটেই নামিয়ে নেব। তো বন্ধুরা আমার সবগুলো চিতই পিঠা বানানো হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও বন্ধুরা। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করতে ভুলবে না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণে আমার সকল বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।